আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওর ভাই, তাহলে এই মিম সাকিনের এই কায়দাটা শুরু হবে, তাই তো নাকি? জি, না, এটা আগামীকাল পড়া দিয়েছে। দিয়েছিলাম, তাই তো? জি। মিম সাকিনের ইকফা, জি। এইটা হবে তাহলে। জি। দেখেন, মিম সাকিনের ইকফা, এই কায়দাটি একদম পুরো সহজ। মিম সাকিনের ইকফা, মিম সাকিনের এটা দ্বিতীয় নম্বর কায়দা। কত নম্বর কায়দা? দ্বিতীয় নম্বর কায়দা। জি। ধরেন, এই আমি একটা মিম দিলাম, একটা মিম দিলাম, ঠিক আছে? জি। জি। মিম সাকিনের এই ইকফার কায়দাটা করতে গেলে, কায়দাটা হতে গেলে কি হবে সেইটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? লক্ষ্য করবেন, একটা মিম হতে হবে, মিমের উপরে এরকম একটা সাকিন হতে হবে, ঠিক আছে? জি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন মিম মিম সাকিন। জি। হ্যাঁ, মিম সাকিনের পরে এই ইকফার কায়দা হতে গেলে মিম সাকিনের পরে বা আসতে হবে, এখানে একটা বা আসতে হবে। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফার কায়দাটা হবে। মিম সাকিনের যে ইকফা কায়দাটা, এই মিম হুম। সাকিনের যে ইকফা বলে যে কায়দাটা নেই, জি। এই কায়দাটা হতে গেলে কি করতে হবে? মিম সাকিনের পরে বা আসতে হবে। হ্যাঁ, এখানে কি বলছে দেখেন, মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে। মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে গুণনা জি। ও ইকফা করে পড়তে হবে, অর্থাৎ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? জি। তাহলে মিম সাকিনের পরে বা আসলে তাহলে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে? না করে। জি, মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হবে। একে কি বলে? একে, এই দেখেন, একে ইকফায়ে সাফাবি বলে। একে ইকফায়ে সাফাবি বলে, বুঝলেন? জি। একে ইকফায়ে সাফাবি বলে। বুঝে এসছে? জি। তাহলে মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দার নাম কি? ইসরায়েল সাফাবি। ইকফায়ে সাফাবি। বুঝতে পেরেছেন? জি। মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দার নাম হলো ইকফায়ে সাফাবি। সাফাবি। ইকফায়ে সাফাবি, মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দার নাম কি? ইকফায়ে সাফাবি। সাফাবি। আর ইকফায়ে সাফাবি কি করে হয়? মিম সাকিনের পরে কি আসলে ইকফায়ে বা স্বাভাবিক হয় আসলে। বলেন? বা আসলে ইকফায়ে বা। স্বাভাবিক। হ্যাঁ, মিম সাকিনের পরে, এই দেখেন মিম সাকিনের পরে বা এসছে বলে, এই বা এসছে দেখতে পাচ্ছেন, জি। একে ইকফায়ে স্বাভাবিক বলে। আর ইকফায়ে স্বাভাবিক কেরম করে পড়তে হয়? গুণনা করে পড়তে গুণ না হয়। করে জি, ইকফায়ে স্বাভাবিক গুণনা করে পড়তে হয়। তাহলে মিম মনে রাখবেন, মিম সাকিনের তিনটে কায়দা। দ্বিতীয় কায়দাটার নাম ইকফায়ে সাফাবি, এই সে ইকফায়ে সাফাবি। আর ইকফায়ে স্বাভাবিক কিভাবে তৈরি হয় বা ইকফায়ে স্বাভাবিক কার বলে? তখন বলতে হয় মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে সেটাকে ইকফায়ে স্বাভাবিক বলে। বুঝে যাচ্ছে? জি। মিম সাকিনের পরে বা যদি আসে তাহলে সেটাকে ইকফায়ে স্বাভাবিক বলে। আর যদি বলে ইকফায়ে স্বাভাবিক কেরকম করে পড়তে হয়, তখন বলবেন ইকফায়ে স্বাভাবিককে গুণনা করে পড়তে হয়। বুঝে জি। যাচ্ছে আমার ভাই? জি। আপনি পুরো একদম সহজভাবে বুঝে নিন, সহজভাবে।
অত পেঁচালেও বুঝতে হবে না আপনার। তাহলে সহজভাবে বুঝে এসছে। ইকফার জি স্বাভাবিক কিরকম করে হয়, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে সেটাকে ইকফার স্বাভাবিক বলবো আমরা। জি আর ইকফার স্বাভাবিক কিরকম করে পড়তে হয়, গুণনা করে পড়তে হয়, এক একালিপ করে করতে গুণনা হয়। করে পড়তে হয়। ইকফার স্বাভাবিক হলো মিম সাকিনের 2 নম্বর কায়দা। জি আচ্ছা, ইকফার স্বাভাবিক উদাহরণটা এবার দেখেন, ঠিক আছে? এটা হলো ইকফার স্বাভাবিক উদাহরণ। রব্বাহুম বিহিম। দেখেন আমার দিকে লক্ষ্য করেন। রব্বাহুম বিহিম। র বা জবর রব, বুঝে এসছে? জি র বা জবর র বা জবর রব। আর রব বায়ের উপরে তাজদিদ আছে। বায়ের জি উপরে কি আছে? তাজদিদ আছে। জি তাজদিদ কবার পড়তে হয়? দুবার। 2বার। তাহলে কিরকম পড়বেন? প্রথমে রটা বায়ের সঙ্গে পড়বেন, তারপরে বাটা একা একা পড়বেন। এই একা একা পড়ার নাম হলো কি? 2বার পড়া। বুঝে জি এসছে? জি তাহলে র বা জবর রব, বা জবর বা, রব বা। বুঝে এসছে? আজবর বা রব্বা। র বা জবর রব, বা জবর বা, আজবর রব বা। বা রব্বা। হা মিম পেশ হুম। হামিম পেশ হুম। রব্বাহুম। হ্যাঁ, রব বা হুম। এ দেখেন হামিম পেশ হুম বললেন তো, ওই জায়গাটা কি হবে বলুন তো? জি একটু গুণনা হবে, তাই না? জি কেন বলেন তো? ওই যে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে কি অক্ষর এসছে একটু দেখেন। বা এসেছে। মিম সাকিনের পরে বা এসছে, সেই জন্য কি হবে? গুণনা হবে। বুঝে আসছে? জি জি। মিম সাকিনের পরে বা আসার কারণে গুণনা হবে। তাহলে ওটা কেমন পড়তে হবে? রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। হ্যাঁ, এবার আমি বানান করে দিচ্ছি, একটু লক্ষ্য করেন, হ্যাঁ ওমর ভাই। জি দেখেন, র বা জবর রব, বা জবর বা, রব্বা। হা মিম পেশ হুম, রব্বাহুম, রব্বাহুম। বাজের বি, হা মিম জের হিম, বিহিম। রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম। মিম সেকেন্ডের পরে বা আসার কারণে এখানে একটু গুণনা করতে হবে। রব্বাহুম বিহিম। বুঝে এসছো আমার ভাই? জি বুঝে না আসলে কিন্তু বলবেন, সত্যি সত্যি বুঝে এসছো তো? কি বুঝে এসছে। মাশাআল্লাহ। তারপরে দেখেন, ওয়াসাকাকুম বিহি। ওয়াও আলিফ জবর ওয়াও আলিফ জবর কেন টান দিচ্ছি? এই আলিফটা কি আছে? খালি আছে, তাই না? জি আলিফ খালি। আর আলিফের ডান দিকে কি আছে? জবর আছে। জি তাহলে এটা কি হবে? এটা হবে আলিফ মাদ্দা। আলিফ খালি হতে, আলিফ খালি আর আলিফের ডান দিকে যদি জবর থাকে, সেটাকে কি বলে? সেটাকে আলিফ মাদ্দা বলে। বুঝে আসছে? তাহলে জি, জি সেটাকে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি সেই জন্য এখানে পড়তে হবে আলিফ জবর বুঝে আসছে? ও রা আলিফ জবর সা জবর ওয়ালিফ সা, জবর র, সা সা জবর জবর সা, সা, সা। সা কফ জবর ক, জবর ক, সা ক। ক সা ক, আলিফ জবর সা জবর ক সা,
সা ওয়াসা, সা কাব জবর ক, ক ওয়াসাক, ওয়াসাক, ও বুঝেছো ভাই? সা ক জি। হ্যাঁ, তারপরে দেখেন কাব মিম পেশ কুম। কাপ মিম পেশ কুম হ্যাঁ, কাব মিম পেশ কুম, মিম পেশ কুম বাজের বি, হা খারাজের বাজের হি, হি হা খারাজের হি, হি গুণ টান হবে, হা খারাজের জি। হি, হা খারাজের হি কুম বিহি। ক সা ক কুম বিহি হ্যাঁ, আপনি একসঙ্গে পড়তে পারেন কিংবা একটু ছাড়া ছাড়া করে প্রথমে পড়ে নিলে দ্বিতীয় লাস্ট বারে একসঙ্গে পড়তে আপনার সুবিধা হবে, সেই জন্য আমি জি। ছাড় ছাড় করে পড়াচ্ছিলাম। তো দেখেন, আপনি যদি পুরো পড়তে যাচ্ছেন তো পুরো পড়েন। ওয়াসাকাকুম বিহি। ও সা ক কুম বিহি হ্যাঁ, ওয়াসাকাকুম বিহি। ও সা ক কুম বিহি জি, মাশাআল্লাহ। এই মিম সাকিনের পরে বা আসার কারণে এটা কি হচ্ছে, ইকফায়ে সাফাবি হচ্ছে, মিম সাকিনের পরে বা আসার পয়সা কারণে, সেই জন্য এখানে গুণনা করতে হচ্ছে, তাই না? জি। আর লাস্টে হায়ের নিচে যেটা আছে ওটাকে বলে হয় খাড়া জবর। জি। জি, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য হয়। কার সমতুল্য হয়? আলিফ আলিফ মাদ্দার মাত্রার সমান সমতুল্য হয় খাড়া জবর। তাহলে খাড়া জবরকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, বুঝে আসছে? জি। ওয়াসাকাকুম বিহি। ও সা ক কুম বিহি তাহলে নতুন পড়াটা বুঝে এসছে তো ওমর ভাই? জি। আজকে পড়াটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। তো চলেন, তাহলে সব নতুন পড়াটা বুঝে এসছে যখন, পিছনের পড়াটা ধরে নি। নাকি পড়াটা পুরো শেষ করে দেবো? আজকে শেষ করে দাও, আজকে মুখস্থ হবে। আজকে শুধু মুখস্থ করবেন তাই তো, পড়াটা কালকে করবেন তাই তো? জি। আচ্ছা, মিম সাকিনের দ্বিতীয় নম্বর কায়দাটা কি পড়ালাম এক্ষুনি তাহলে? মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি হবে, ইকফায়ে ইকফাই সাফাবি হবে। সাফাবি হ্যাঁ, আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সেটাকে ঈদগমে স্বাভাবিক বলা হবে। জি। কি বলা হবে? ঈদগামে সাফাবি ঈদগমে স্বাভাবিক। সহজ কথা, শুধু এইটুকু মুখস্থ করলে হয়ে যাবে। মিম সাকিনের জি। পর মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে একে ঈদগমে স্বাভাবিক। মিম সাকিনের পরে যদি মিম আসে, এটা খেয়াল রাখবেন, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সেটাকে ঈদগমের স্বাভাবিক বলা হবে, বুঝে আসছে? জি। জি। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগমে সাফাবি হয়ে যাবে। যেমনটা দেখেন এখানে, তাহলে কি আজ পড়াটা দেবো না, শুধু বাংলা সবকটা দেবো তাই তো? জি। আর পড়া দুটো কালকে করবেন। জি। তাহলে মিম সাকিন দেখেন, এই মিম সাকিনের ইকফা কায়দাটা যদি আপনার বুঝে এসে থাকে তাহলে ঈদগমের কায়দাটাও বুঝতে অসুবিধা হবে না। মিম সাকিনের ইকফার কায়দাটা জি। কি বলেছে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একে ইকফাই ইকফায়ে সাফাবি সাফাবি বলে। মিম সাকিনের পরে যদি বা আসে,
আর মিম সাকিনের যে 3 নম্বর যে কায়দাটা, ওটা বলছে মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পর যদি মিম আসে প্রথম এই, তাহলে ইদগমের স্বাভাবিক হয়। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হয়? ইদগমের স্বাভাবিক হয়। ঈদগাহ। মিম সাকিনের পর মিম আসলে ইদগমের স্বাভাবিক হবে। জি। মিম সাকিনের পরে বা আসলে ইকফার স্বাভাবিক হবে, আর মিম সাকিনের পরে মিম আসলে কি হবে? ইদগমের স্বাভাবিক হবে। বুঝে ঈদগাহ যাচ্ছে? স্বাভাবিক। জি। আর মিম সাকিনের পরে এই বা আর মিম, এই বা আর মিমটা ছাড়া যে কোনো অক্ষর আসলে ইজহারে স্বাভাবিক হবে, 1 নম্বর কায়দা। জি। এবারে বুঝে আসছে? মিম সাকিনের পর এই মিম আর বাটা বাদ দে অন্য যা অক্ষর আসবে কি হবে? ইজহারে স্বাভাবিক হবে। আরে স্বাভাবিক। হ্যাঁ, ইজহারে স্বাভাবিক হবে। আর মিম সাকিনের পরে বা আসলে ইকফায় স্বাভাবিক হবে। জি। মিম সাকিনের পরে মিম আসলে ঈদগমে স্বাভাবিক হবে। বুঝে এসছে? জি। তাহলে চলেন আপনার পিছনের পড়াটা তাহলে ধরে নি। ওর ভাই, জি। মিম সাকিনের তাহলে কটি কায়দা? 3টি কায়দা, তাই না? ঠিক আছে। 1 নম্বর ইজহার, ইজহারে স্বাভাবিক। 2 নম্বর ইকফায় স্বাভাবিক। 3 নম্বর ইদগমে স্বাভাবিক। জি। বুঝে আসছে? জি। ইজহারে স্বাভাবিক, ইকফায় স্বাভাবিক, ইদগমে স্বাভাবিক। মিম সাকিনের পর বার মিম, বার ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে, বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণায় পড়তে হবে। জি। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর আসলে ইজহার হবে। মিম সাকিনে এটা হচ্ছে ইজহারে, এটা মিম সাকিনের 1 নম্বর কায়দা। মিম সাকিনের 1 নম্বর কায়দা কি? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়াতে হবে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে কি হবে? মিম সাকিনটা উঁচু হবে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর আসলে ইজারে স্বাভাবিক হবে। আর মিম সাকিনের পরে যদি শুধু বা আসে তাহলে সেটাকে ইকফায় স্বাভাবিক হবে। তাহলে সেটা কি হবে? ইকফায় স্বাভাবিক হইতে বলেছে। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে যদি বা আসে একালি গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুণনা ও ইকফা করে পড়তে হবে। একে ইকফায় স্বাভাবিক বলে। একে কি বলে? ইকফায় স্বাভাবিক বলে। ইকফাই স্বাভাবিক। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগমে স্বাভাবিক হবে। বুঝতে পারছেন? জি। যে এই এই তাহলে এই ইয়েগুলো আহ, যে পড়া দেওয়া যে পড়াগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? সবকটা তাহলে কালকে দেবো, পড়াটা কালকে দেবো। উপরে যে মুখস্থ আছে মুখস্থ গুলো করে নেবেন, ঠিক আছে?
জি তাহলে আজকের সবকটা কি পুরোপুরি বুঝে আসছে তোমার ভাই? জি আজকে বুঝে। আচ্ছা তাহলে আচ্ছা, ইজার পড়াটা দেওয়া ছিল, তাহলে এই পড়াগুলো তো আপনার হয়ে গেছে, বলেন তো এই পড়াটা একটু বলেন। হামজা খাড়া জবর আ, র, লাম মিম জবর লাম, আ লাম, তা জবর তা, লাম, র জবর র, আলাম তারা, হ্যাঁ, হামজা খাড়া। আলাম আলাম তারা, ঠিক আছে। জি প্রথমটা হলো আলাম তারা, তারপরটা বলেন। হা, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, হা আইন জবর ফা, ফাইয়াজে, ফা ইয়াজের ফি, হুম ফি, হুম ফি, হা, হা হুম ফি হা, হা জবর হা, হুম ফা, ফাইয়াজের ফি, হুম ফি, হা, আলিফ জবর তারপর হা। আলি, হা আলিফ জবর হা, হুম ফি হা, হ্যাঁ, হুম হুম ফি ফি, আ, হুম ফি হা, হুম ফি হুম হা। ফি আ, হুম ফি হা। হ্যাঁ, তারপরে দেখেন। তারপরে লাম জবর, লাম জবর লা, কাপ, কাপ মি, অপেশ কুম, লা কুম, লাকুম। লা কুম, হ্যাঁ, দাল জের দি, লা তাল, কুম দি, তাল ইয়াজের দি। দাল ইয়াজের দি, লা কুম দি, দাল ইয়াজের দি, লা কুম দি, দাল ইয়াজের দি, আর কাপ মিম পেশ কুম, লা কুম দি নিকুম, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। লাকুম দি নিকুম। জি। আপনি একবার এই পড়াটা আমার ভেঙে বলে দিন, তাহলে আর একটু মাথায় ঢুকবে। আলাম তারা, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। হামজা জবর আ, জি লাম মিম প্রথমটা জবর লাম, হচ্ছে, আলাম। তা জবর তা, র এই জবর র, দুটোই আলাম হালকা তারা। বেশি। হুম ফি হা, হা মিম পেশ হুম, ফাইয়াজের ফি, হুম ফি, হালিফ জবর হা, হুম ফি হা। লাকুম দিনুকুম, লাম জবর লা, কাব মিম পেশ কুম। লাকুম দাল ইয়াজের দি, লাম আল, পেশ দেখেন হুম ফিহা, হুম ফিহাটা এটা বানান করে দিচ্ছি, দেখেন হামিম পেশ হুম, ফাইয়াজের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। বুঝে এসছে? জি তারপর দেখেন লাকুম দিন হুকুম, লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম, লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম। দিন হুকুম, দালিয়াজের দি, নুন পেশ নু, কাব মিম পেশ কুম, লাকুম দিন হুকুম। লাকুম দিনুকুম। লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম, দাল ইয়াজের দি, লাকুম দি,
লাম জবর লা, ভালো করে লক্ষ্য করে, লাম জবর লা, কাব মিম পেশ কি কুম, লা কুম, বুঝে এসছে? জি জি দাল ইয়াজে দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দিনু, লাকুম দিনু, কাব মিম পেশ কুম, কাব মিম পেশ কি কুম, লাকুম কুম দিনুকুম, লাকুম দিনুকুম, দিনুকুম, লাকুম দিনুকুম। ওমর ভাই বুঝে কুম। এসছে? জি জি, জি বুঝে এসছে। মাশাআল্লাহ। তো এটা হলো আপনাদের পুরাতন সবক হয়ে গেল। আর কালকে নতুন সবক তাহলে কি থাকবে? মিম সাকিনের ইকফা কাকে বলে আর ইকফার কাজ কি, ইকফা কিভাবে হয়, ইকফা জি কিভাবে হয়, মিম সাকিনের পরে বা আসলে ইকফা হয়, আর ইকফার জি কাজ একালি গুণনা করে পড়া, বুঝে এসছে? গুণ না করে। তারপর জিজ্ঞেস করে ইদগাম, ইদগামে আহ, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের কি ইদগাম, মিম সাকিনের জি পরে যদি মিম আসে তাহলে ইদগাম হবে, মিম সাকিনের পরে জি কি মিম আসলে মিম ইদগাম আসলে। হবে, মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম হবে। জি জি, একে বলে ইদগামে স্বাভাবিক। যেমন ইলাই কুমুর সালুন, পড়াটা দেয়া থাকবে না, শুধু বাংলা পড়াটা দেয়া থাকবে, তাই তো? যেমন জি মিম সাকিনের পর মিম আসলে ইদগাম, ইদগামের স্বাভাবিক হবে। আসলে প্রথম মিম ইদগামের স্বাভাবিক বলা হয়। এই পর্যন্ত পড়া থাকবে, বুঝতে পারছেন আমার ভাই? জি জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, কিছুক্ষণ দেখে নেন আমার ভাই, জি মিম সাকিনের ইকফা ইদগম কিভাবে বানানো হচ্ছে একটু দেখে নেন। মিম সাকিনের ইদগম, মিম সাকিনের পরে মিম আসে, মিম সাকিনের পরে মিম আসলে ইদগম হবে, একালি গুণনা করে পড়তে হবে, বুঝে আসছে? জি ইনশাল্লাহ কালকে এই সবকটা নেওয়া হবে। আর কিছু প্রশ্ন আছে তাহলে ওমর ভাই? এখন টাইম তো অনেক আছে, কিছু বলবেন আর নাকি এই পর্যন্ত বন্ধ করে দেবো? জি প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে এই কালকে সবকটা নেওয়া হবে আর পড়বেন, পড়ে সবকটা তৈরি করে নেবেন, ঠিক আছে ভাই? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। রাখছি তাহলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।